হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছে সবাই? আমি অনেক মজুমদার। আজকে পরিবেশগত রসায়নের উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো তোমাদের এইচএসসির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি। লেটস এনজয় দ্য ভিডিও। চলো আমরা আমাদের নেক্সট প্রবলেমটা সলভ করে ফেলি। প্রশ্নে বলেছে স্থির চাপে 0°C থেকে 65°C তাপমাত্রায় উন্নীত করায় গ্যাসের আয়তন 1 ডেসিমিটার কিউব থেকে 1.238 ডেসিমিটার কিউবে উন্নীত। পরম শূন্য তাপমাত্রার মান ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলেছে। তো এটা আমরা খুব সহজ নিয়মে সলভ করব। চলো দেখা যাক। তার আগে দেখবো কে কে স্থানাঙ্ক জ্যামিতিতে এক্সপার্ট, তাই না? ফার্স্টে আমরা আঁকবো চার্লসের সূত্রের গ্রাফ। চার্লসের সূত্রের গ্রাফটা কিরকম ছিল বলতো? ওই আসল গ্রাফটা, ভি ভার্সেস টি। টি এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড গ্রাফটা এরকম ছিল। গ্রাফটা একটা সরলরেখা ছিল এবং চার্লস এই গ্রাফটাকে পেছনে বর্ধিত করে 0 বিন্দুতে 0 ডেসিমিটার কিউবে একটা মান পেয়েছেন। সেই তাপমাত্রা যেখানে আয়তন শূন্য হয়, সেই তাপমাত্রাকে তিনি নাম দিয়েছিলেন পরম শূন্য তাপমাত্রা। আমাদের বলেছে এই পরম শূন্য তাপমাত্রা বের করতে। ধরলাম পরম শূন্য তাপমাত্রার মান টি, ছোট হাতের টি। তাহলে বলো এখানে আয়তন হচ্ছে 0 এবং পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে টি। তাহলে ভুজ নিশ্চয়ই টি হবে, কারণ এক্স অক্ষে টি মিন করতেছে তাপমাত্রা, অ্যান্ড ভি হচ্ছে 0। দেখি তো এই গ্রাফে আর কি কি ভ্যালু দেওয়া আছে। 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তাহলে 0 হচ্ছে এখানে ভুজ এবং 1 হচ্ছে এখানে কোটি। 0 ভুজ 1 কোটি। 1 হচ্ছে ভলিউম, এই জন্য কোটি ঘরে লেখা হয়েছে। এবার দেখব 65°C তাপমাত্রায় ভলিউম হচ্ছে 1.238 ডেসিমিটার কিউব। তাহলে 65 হচ্ছে ভুজ, অবশ্যই তাপমাত্রাকে ভুজের ঘরে লিখবো এবং আয়তন লিখবো 1.238। তুমি দেখো তো, যদি এটা একটা সরলরেখা হয়ে থাকে, এখানে যেই ঢালটা পাবো এমটা পাবো ঢাল, এখানেও সেই একই এম পাবো না? তাহলে দেখি এই ফার্স্ট দুইটা পয়েন্ট, এটাকে ধরলাম এ বি সি। এম অফ এ বি ইকুয়ালস টু, অবশ্যই একই সরলরেখা হলে ঢাল সমান হতে হবে, এম অফ বি সি। আমাকে কে কে বলতে পারবে এম অফ এ বি কত? কোটিদ্বয়ের বিয়োগফল 1 মাইনাস 0 অ্যান্ড ভুজ দ্বয়ের বিয়োগফল 0 মাইনাস টি। এম বি সি কত, বা বি সি সরলরেখার ঢাল কত? কোটিদ্বয়ের বিয়োগফল 1.238 মাইনাস 1 বাই ভুজ দ্বয়ের বিয়োগফল 65 মাইনাস 0, 65 মাইনাস 0। তাহলে এটার অ্যান্সার আসবে t equals to minus 273.1092 degrees Celsius. That's a very easy process, right? দেখি আমাদের নেক্সট প্রবলেম আমাদেরকে কি বলে। একটি সিলিন্ডার থেকে 21 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলাকার বেলুনকে এসটিপিতে হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। ওই সিলিন্ডারে 20 অ্যাটমসফিয়ার ও 27°C তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটিকে 2.82 লিটার পানি ধরে। আচ্ছা, সিলিন্ডারটিতে অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক। কতগুলো বেলুন ভর্তি হতে পারে? অনেক বড় অঙ্ক, কিন্তু অঙ্ক যত বড় হয় সলিউশন তত সহজ হয়, তাই না? চলো আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমাদের অ্যালগরিদম হচ্ছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় সিলিন্ডারে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস ভর্তি করা হচ্ছে, কিন্তু আমরা যে বেলুন আছে গোলাকার বেলুন, সেটাকে ফিল আপ করবো এসটিপিতে। বোঝা যায়? এসটিপিতে। তাহলে এসটিপিতে ওই সিলিন্ডারে আসলে কতটুকু হাইড্রোজেন গ্যাস আছে ওটা আমাদের বের করা উচিত। সেটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বের করা শুরু করি। P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র। কেন? এখানে তিনটা প্যারামিটারই ভ্যারিয়েবল। আদিতে P1 কত ছিল? 20 অ্যাটমসফিয়ার। V1 ছিল, V1 তুমি কোথায়? আচ্ছা, V1টা আমরা একটু টেকনিক্যালি বের করি। সিলিন্ডারটিতে 2.82 লিটার পানি ধরে, তার মানে সিলিন্ডারটির আয়তন কত? সিলিন্ডারটির আয়তনই আমাকে দেওয়া আছে 2.82 লিটার। এর সাথে যদি আমি 1000 গুণ দেই, তাহলে এটা মিলিলিটার পাওয়া যায়। মিলিলিটার মানেই আমরা বলে দিতে পারি সেন্টিমিটার কিউব। 2820 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখন আসো আমরা এখানে ভি পেয়ে গেলাম 2820 বাই T1 হচ্ছে, T1 এর ভ্যালু তুমি কোথায়?
27°C 27°C এর ক্ষেত্রে আমরা কেলভিন বসাবো, তার সাথে 273 যোগ দাও, তাহলে তুমি যেটা পাবে 300। P2 এর ক্ষেত্রে আমরা ভ্যালু কি নিতে পারি? STP তে P2 কত জানি? 1 অ্যাটমসফিয়ার। V2 কত? V2 তো আমাদের বের করতে হবে, এটা রাখলাম। T2 কত STP তে? T2 কত হতে পারে? 273 কেলভিন, এটা আমাদের মুখস্থ। এখান থেকে আমরা V2 এর ভ্যালু পাবো 51324 সেন্টিমিটার কিউব। 51324 সেন্টিমিটার কিউব। এখন কথা হচ্ছে আমরা যে গোলাকার বেলুনটাকে ফিল আপ করবো তার আয়তনটা কত, এটা আমরা একটু সাইডে বের করে রাখি, পরে আমাদের কাজে দিবে। মনে আছে 4/3 পাই আর কিউব যদি গোলাকার হয়, তার মানে দেখো 4/3 পাই গুণ আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 21/2, কারণ 21 হচ্ছে ব্যাসের মান। এটা হচ্ছে কমন মিস্টেক, সবাই ব্যাসের মানটাই আর ধরে ফেলে, তুমি কখনো ভুল করবে না। কিউব 849.05 সেন্টিমিটার কিউব। ওকে, ভি অফ বেলুন পেয়ে গেছি 4849.05 সেন্টিমিটার কিউব। এখন দেখো এখানে ছোট্ট একটা কনসেপ্ট আছে, মানে সবকিছুই ঠিক আছে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা আমরা একটু দেখি। একটা সিলিন্ডার থেকে তুমি যখন একটা বেলুন ফুলাবে, এখানকার গ্যাস নিয়ে যত পরিমাণ গ্যাস এখানে আছে, যত পরিমাণ আয়তনের হাইড্রোজেন গ্যাস এখানে আছে, সবগুলো তুমি ইউজ করতে পারবে না। লাস্ট পর্যন্ত মানে একসময় বেলুনগুলো ভরতে একটা বেলুন ভরলা, এরপর আরেকটা বেলুন লাগাইলা, ভরতে একসময় এই সিলিন্ডারের যে নিজস্ব আয়তন, যেটা আমরা একটু আগে বের করছি 2820 সেন্টিমিটার কিউব, এইটুক পরিমাণ হাইড্রোজেন এখানে থেকে যাবে, এইটুক তুমি খালি করতে পারবা না। ঠিক আছে, তো আসলে এইটুক V2 এর মধ্যে কতটুক পরিমাণ আমি বেলুনে ভরতে পারবো, সেটা হচ্ছে বেলুনে দিতে পারবো 51324, এই পুরোটা দিলেই ভালো হইতো, কিন্তু বাদ দিতে হবে সিলিন্ডারের নিজস্ব আয়তন। এইটুক পরিমাণ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারেই থেকে যাবে। ঠিক আছে, তো ওটার ভ্যালু আমরা একটু বের করার চেষ্টা করি। ওটার ভ্যালু আমাদের আসবে 48504 সেন্টিমিটার কিউব অ্যাপ্রক্সিমেটলি। এখন দেখো তুমি 48,504 সেন্টিমিটার কিউব দিতে পারবা। এখন আর কথা হবে না, খালি ঐকিক নিয়ম হবে, তাই না? 4849.05 এটা যদি একটা বেলুনের ভলিউম হয় সেন্টিমিটার কিউব দিয়ে ভরা যায় একটি বেলুন, তাই না? তাহলে বলো তো 48504 সেন্টিমিটার কিউব পরিমাণ দিয়ে কতটুকু বেলুন ভরা যাবে? 4849.04 48504টি বেলুন, অ্যাপ্রক্সিমেটলি 10টি বেলুন। অর্থাৎ আমরা এই প্রক্রিয়ায় 10টি গোলাকার বেলুন পূর্ণ করতে পারি।